ছিল, কিন্তু বল চলে গেল গোল লাইন জামিতা মুক্তাঙ্গন সঙ্গের অনুকূলে দলীয় ক্যাপ্টেন সুজন কাকে দেবেন ভেবে নিচ্ছেন, শাকিলের উদ্দেশ্যে বাড়িয়েছেন আলী, নিজে নিয়ন্ত্রণে রাখতে পারেনি বল চলে গেল বংশধর স্পোর্টিং ক্লাবের সামনে বাড়িয়েছেন আক্রমণে বংশধর স্পোর্টিং ক্লাব, কিন্তু জামিতা মুক্তাঙ্গন সঙ্গে গোলকিপার সামনে দৌড়ে এসে বলটিকে নিজের নিয়ন্ত্রণে নিয়ে নিলেন। সামনে বাড়িয়েছেন 5 নম্বর জার্সি পরিহিত খেলোয়াড় সানডে মনি, নিজে নিয়ন্ত্রণে রাখতে পারেনি। পরে দিল মাইকে আগে করতে তো গলা বয়ে গেল, গরম পানি খাই। আসিফ সামনে আসো, বক্তব্য মাটির ভিতরে যাবো। দর্শক আপনাদের জন্য কিন্তু সুখবর, আগামীকালকে কিন্তু আমাদের এই মাঠে দ্বিতীয় সেমিফাইনাল খেলা অংশগ্রহণ করবে ঐতিহ্যবাহী চকরিয়া শিকানোর সবুজ সংঘ এবং চান্দর ফুটবল ক্লাব। সিঙ্গার এবং নবাবগঞ্জের মধ্যে কিন্তু একটি ম্যাচ অনুষ্ঠিত হবে। আক্রমণে বংশধর স্পোর্টিং ক্লাব বাম দিক দিয়ে এগিয়ে যাচ্ছে 16 নম্বর জার্সি পরিহিত খেলোয়াড় সুজন, কাকে দিবেন ভেবে নিচ্ছেন, নিজের নিয়ন্ত্রণে রাখতে পারেনি এবং রেফারি হলুদ কার্ড দিয়ে সতর্ক করে দিলেন 18 নম্বর জার্সি পরিহিত খেলোয়াড়কে। আমাকে ভলান্টিয়ার নির্দেশনা যাচ্ছে আর ছড়াই বলার জন্য। সোনাপুর বলগা যুবক সংঘের যে সকল ভলান্টিয়ার মাঠের চতুর্পাশে অবস্থান করছেন তাদের দৃষ্টি আকর্ষণ করছি, খেলার কিন্তু শেষ বাঁশি বাজার সাথে সাথে আপনারা যার যার অবস্থানে থাকবেন, কোন দর্শক যেন মাঠের ভেতরে প্রবেশ করতে না পারে। সঙ্গে 10 নম্বর জার্সি পরিহিত খেলোয়াড় আরিয়ান কিন্তু আরিয়ান কিন্তু 3 নম্বর গোলটি দিয়ে তার দলকে এগিয়ে নিলেন। জামিতা মুক্তাঙ্গন সঙ্গের এই মুহূর্তে 3, বংশধর স্পোর্টিং ক্লাব 2। দেখা যাক আর হয়তো কিছু সময় রয়েছে খেলার, এই মুহূর্তে কিন্তু বংশধর স্পোর্টিং ক্লাব খেলা ফিরে আসতে পারে কিনা সেটাই দেখার বিষয়। আক্রমণে বংশধর স্পোর্টিং ক্লাব ডান দিকে একটি আক্রমণ, চমৎকার কিন্তু আক্রমণ ছিল। ফাউলের সংকেত বংশধর স্পোর্টিং সুমান ভাই নিচে থাকেন, উপরে থাকার দরকার নেই। এখন
বংশতা স্পোর্টিং ক্লাব ফ্রি কিক পেয়েছেন, দেখা যাক এইখান থেকে গোল আদায় করে নিতে পারে কিনা। এর আগে কিন্তু তারা কিন্তু ফ্রি কিক থেকে একটি গোল আদায় করে নিয়েছেন। জামিরদা মুক্তাঙ্গন সংঘ কিন্তু 3-2 গোলে এগিয়ে রয়েছেন। বংশতা স্পোর্টিং ক্লাব কি করলেন, দেখা যাক কি করলেন। চমৎকার কিন্তু একটি সেট পিস দিয়েছিল, যদিও সেখান থেকে গোল আদায় করে জামিরদা মুক্তাঙ্গন সংঘ এবং বংশতা স্পোর্টিং ক্লাব, দেখা যাক কান দিক থেকে আক্রমণ মধ্যমাঠে বল দূরতাছে পিছে পিছে বল নিজের পায়ে বলি আবার কি করবি এক মিনিট টাইম নে। জামিরদা মুক্তাঙ্গন সংঘের গোলকিপার জোশী নিজে নিয়ন্ত্রণে তোমার কি নেই বল দিয়ে দেবো নাকি সতীর্থ খেলোয়াড় 5 নম্বর জার্সি পরিহিত খেলোয়াড় তার উদ্দেশ্যে বাড়িয়েছে বংশতা স্পোর্টিং ক্লাবের। চলো 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 ঠিক আছে ঠিক আছে টাইম লো টাইম লো টাইম লো টাইম লো। এর কিছুটা ইনজুরি দেখা যাচ্ছে জামিরদা মুক্তাঙ্গন সঙ্গে। পানি লয়ে যা পানি লয়ে যা ওই পানি নাই পানি না মাথা ডাল ওই নাই নাই ওকে পিছন নাম্বার সবগুলো ঠিক আছে আপনার বলার দরকার নেই। রেফারি যদি ডাকে তাহলে যাবে, পানি নেই আগে যাবে না। কেন আপনার এখান থেকে বলতেছে পানি যদি রেফারি লাগে রেফারি ডাকবে, দরকার নাই তো রেফারি। আক্রমণে জামিরদা মুক্তাঙ্গন সংঘ, দেখা যাক কিশোরের পায়ে বল কাকে দিবেন ভেবে নিচ্ছে। প্রান্ত পরিবর্তন, ডান দিক দিয়ে 5 নম্বর জার্সি পরিহিত খেলোয়াড় জামিরদা মুক্তাঙ্গন সঙ্গে মনি সামনে বাড়িয়েছেন, হেড হওয়ার সম্ভাবনা, কিন্তু রেফারি কিন্তু ফ্ল্যাগ উঁচু করে দিয়েছেন অফসাইডের সঙ্গে। 5 নম্বর প্লে ঠিক আছে ওই বাগের বাচ্চা ওই দিন কাকা ওই পাশে মহিলা দর্শক নেই দেখছেন। আমাকে 10 নম্বর বিল্ডারটা মোটামুটি খাইতে খেলছে পাতলা পাতলা উল্টিয়া আগামীকালকে দ্বিতীয় সেমিফাইনাল খেলা বিকেল 3টায় মাঠে অনুষ্ঠিত হবে। অংশগ্রহণ করবে চকরিয়া শিখানোর সবুজ সংঘ এবং দেখা যায় আক্রমণে জামিরদা মুক্তাঙ্গন সংঘ ঠিক করলেন, বল চলে গেল মাঠের বাইরে। বংশতা স্পোর্টিং ক্লাবের গোলরক্ষক আমি ওই পাশে যারা দর্শক নেটের কাছাকাছি অবস্থান করছেন, আমাদের যারা গোল জাম্প রয়েছেন, আপনারা এই বিষয়টি খেয়াল রাখবেন। নেট কিন্তু পিছিয়ে রাখবো সবগুলোকে দিই। হেড হয়েছিল জামিরদা মুক্তাঙ্গন সঙ্গের। আমি দক্ষিণ পাশে গোলজার জাকির মামার দৃষ্টি আকর্ষণ করছি, আপনার পেছনে কিন্তু নেটটিকে টানাটানি করছে দর্শক, আপনারা তাদেরকে একটু দূরে সরিয়ে দিবেন। আমি দক্ষিণ পাশে গোলজার আবু বকর সিদ্দিক এবং জাকির মামার দৃষ্টি আকর্ষণ করছি, সেখানে কিন্তু দর্শকরা কিন্তু নেট সহ ভেতরে ঢুকে গেছে। দর্শক যারা নেট গুলো টানাটানি করছেন তারা নেট গুলো ছেড়ে দিন। নীল 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 গেঞ্জি নেটের ভিতরে বলো রায়হান মনে হইতেছে আক্রমণ জন্য কিন্তু না, ঠিক মতো কিন্তু মাথায় কাজ করতে পারেনি।
এবং আমি ভাবছিলাম টাইপিংয়ের মতো